সৌম্য সরকারকে বলা হয় ভাগ্যবান ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে এসেছেন, প্রায় অর্ধযুগ হতে চলল। তবুও বারবার থাকেন আলোচনায়। ব্যর্থতার দেয়ালে যখন ঠেকে গেছে পিঠ, ঘরোয়া ক্রিকেটের একাদশেও জায়গা হয়েছে অনিশ্চিত, তখনও তাকে দেখা যায় জাতীয় দলের আশেপাশেই। তার চেয়ে বড় তথ্য হলো, নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সৌম্য কোনো টুর্নামেন্ট আসলেই কিভাবে যেন বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেয়ে যান। তার অভিষেকের পর থেকে আইসিসির এমন কোনো ইভেন্ট নেই যেখানে সৌম্য বাংলাদেশ দলে ছিলেন না। আগামী ভারত বিশ্বকাপে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে জোর সম্ভাবনা। আফগান সিরিজে বাংলাদেশের স্কোয়াডে না থাকলেও জাতীয় দলের 3 দিনের অনুশীলন ক্যাম্পে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের বাইরে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের পরখ করে দেখতে চায় হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। আর অফ ফর্মে থাকা সত্ত্বেও সেই ক্যাম্পে সৌম্যকে বেছে নেওয়ার পেছনে হাতুরুর আসল পরিকল্পনা ফাঁস করেছেন সহকারী কোচ নিক পোথাস। হঠাৎ করে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাচ্ছে সৌম্যকে, শুধুই দেখা যাচ্ছে না, বরং তাকে নিয়ে বিশেষ অনুশীলনও করছে কোচিং স্টাফরা। এছাড়াও ইতোমধ্যে ইমার্জিং এশিয়া কাপের দলে ঠাঁই পেয়েছেন সৌম্য সরকার। এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে সৌম্য জাতীয় দলের বড় কোনো পরিকল্পনার অংশ হতে যাচ্ছেন। সৌম্যকেই কেন বিকল্প ভাবা হচ্ছে তাও স্পষ্ট করে জানিয়েছেন পোথাস। তিনি বলেন, সৌম্যর সেরা সময়টা আমি টিভিতে দেখেছি অনেক দিন আগে, এখন তার অবজারভেশন পিরিয়ড। আমরা জানি তার সেরা সময়টা দারুণ ছিল। আমরা চাই অনুশীলন করে সে প্রস্তুত থাকুক। একই সঙ্গে তাদের সুযোগ করে দিচ্ছি অনুশীলন করে প্রস্তুত থাকার জন্য। যদি কোথাও কোনো সুযোগ চলে আসে, সেখানে সৌম্যকে নিয়ে হেড কোচের পরিষ্কার পরিকল্পনা রয়েছে। 2015-2019 বিশ্বকাপ দলের সাথে ছিলেন সৌম্য। এবার ভারত বিশ্বকাপেও কি দেখা মিলবে তার? জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের কাছে এমনই প্রশ্ন ছিল সৌম্যকে নিয়ে। উত্তরে পোথাস জানান, সৌম্য এখনও প্রস্তুত নয়, তবে বিকল্প হিসেবে ভাবনায় থাকছেন এই অলরাউন্ডার। সজল খান, মহাজন আইটি।